হ্যালো প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটি আপডেট ভিডিওতে। এসটি ক্যাটাগরিতে ৮০ জনকে নিয়োগের একটা বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন বাংলাদেশ লিমিটেড গাজীপুর বা টাকশাল। টাকশালে নিয়োগটি দেওয়া হবে। তো চলুন জেনে আসি বিস্তারিত। ক্রমিক নম্বর ১ পদের নাম সহকারী ব্যবস্থাপক জেনারেল। পদের সংখ্যা হচ্ছে ৩টি, বেতন গ্রেড ৯, ২২,০০০ টাকা থেকে ৫৩,০৬০ টাকার স্কেলে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে ৪ বছর মেয়াদী স্নাতক সম্মান অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সকল পরীক্ষায় দ্বিতীয় বিভাগ শ্রেণীসহ যেকোনো ২টিতে প্রথম বিভাগ বা শ্রেণী থাকতে হবে। কর্মী নম্বর ২ পদের নাম সহকারী ব্যবস্থাপক আইসি। পদের সংখ্যা হচ্ছে ১টি, বেতন গ্রেড ৯। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে ৪ বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি অথবা স্নাতকোত্তর ডিগ্রি পাস। সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণীসহ যেকোনো ২টিতে প্রথম বিভাগ বা শ্রেণী থাকতে হবে। কর্মী নম্বর ৩ পদের নাম সহকারী ব্যবস্থাপক উৎপাদন, নিয়োগ দেওয়া হবে ৩ জন, বেতন গ্রেড ৯। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যন্ত্রকৌশল, তড়িৎ কৌশল, শিল্প উৎপাদন বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা সমমানের ডিগ্রি অথবা এএমআইই এর এ এবং বি সেকশন পাস। সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণী সহ যেকোনো ২টিতে প্রথম শ্রেণী বা বিভাগ থাকতে হবে। কর্মিক নম্বর ৪ পদের নাম সহকারী ব্যবস্থাপক এক্সামিনেশন। পদের সংখ্যা ১টি, বেতন গ্রেড ৯। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে ৪ বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি পাস অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণী সহ যেকোনো ২টিতে প্রথম বিভাগ বা শ্রেণী থাকতে হবে। কর্মী নম্বর ৫ পদের নাম নিরাপত্তা কর্মকর্তা। পদের সংখ্যা ১টি, বেতন গ্রেড ৯। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা ৪ বছর মেয়াদী স্নাতক ডিগ্রি। সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণী সহ যেকোনো ২টিতে প্রথম বিভাগ বা শ্রেণী থাকতে হবে। সেনাবাহিনীর জেসিও বা সমমানের পদ হতে অবসরপ্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে। কর্মী নম্বর ৬ পদের নাম অফিসার জেনারেল। পদের সংখ্যা ৩টি, বেতন গ্রেড হচ্ছে ১৬,০০০ টাকা থেকে ৩৮,৬৪০ টাকার স্কেলে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ৪ বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি অথবা স্নাতকোত্তর ডিগ্রি পাস। সকল পরীক্ষায় ন্যূনতম প্রথম বিভাগ বা শ্রেণী সহ যেকোনো ২টিতে প্রথম বিভাগ বা শ্রেণী থাকতে হবে। কর্মী নম্বর ৭ পদের নাম সহকারী কারিগরি কর্মকর্তা। অরিজিনেশনে নিয়োগ দেওয়া হবে ১ জন, বেতন গ্রেড ১০। ডিপ্লোমা ইন গ্রাফিক আর্টস বা প্রিন্টিং টেকনোলজি ডিগ্রি সহ মুদ্রণ শিল্পে ৩ বছরের কাজের অভিজ্ঞতা। সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণী সহ যেকোনো একটিতে প্রথম বিভাগ বা শ্রেণী থাকতে হবে। কর্মী নম্বর ৮ পদের নাম টেকনিশিয়ান। অরিজিনেশন। পদের সংখ্যা ১টি, বেতন গ্রেড হচ্ছে ১৬, ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকার স্কেলে নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞান বিভাগে দ্বিতীয় বিভাগ সহ এইচএসসি বা গ্রাফিক্স আর্টসে ডিপ্লোমা পাস। কর্মী নম্বর ৯ পদের নাম টেকনিশিয়ান, গবেষণা ও মান নিয়ন্ত্রণ। পদের সংখ্যা ১টি, বেতন গ্রেড ১৬। বিজ্ঞান বিভাগে দ্বিতীয় বিভাগ সহ ন্যূনতম এইচএসসি পাস। কর্মী নম্বর ১০ পদের নাম টেকনিশিয়ান, মেকানিক্যালে নিয়োগ দেওয়া হবে ২ জন, বেতন গ্রেড হচ্ছে ১৬। সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ সহ এইচএসসি বা সমমানের শিক্ষাগত যোগ্যতা সহ কারিগরি শিক্ষা বোর্ড বা যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে বা আওতাধীনে যেকোনো ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে যন্ত্রকৌশল বিষয়ে ন্যূনতম ৬ মাস মেয়াদী ট্রেড কোর্স থাকতে হবে। কর্মী নম্বর ১১ পদের নাম টেকনিশিয়ান, বিদ্যুতে নিয়োগ দেওয়া হবে ২ জন, বেতন গ্রেড ১৬। সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ সহ এইচএসসি বা সমমানের শিক্ষাগত যোগ্যতা সহ কারিগরি শিক্ষা বোর্ড বা যুব উন্নয়ন অধিদপ্তরের অধীন বা আওতাধীন ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে তড়িৎ কৌশল বিষয়ে ৬ মাস মেয়াদী ট্রেড কোর্স। কর্মী নম্বর ১২ পদের নাম টেকনিশিয়ান, সিভিলে নিয়োগ দেওয়া হবে ১ জন, বেতন গ্রেড হচ্ছে ১৬। সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ এইচএসসি সমমানের শিক্ষাগত যোগ্যতা সহ কারিগরি শিক্ষা বোর্ড বা যুব উন্নয়ন অধিদপ্তরের অধীন অথবা আওতাধীন ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে প্রকৌশল বিষয়ে ন্যূনতম ৬ মাস মেয়াদী ট্রেড কোর্স থাকতে হবে। কর্মী নম্বর ১৩ পদের নাম ডিস্ট্রিবিউটর। পদের সংখ্যা ৩টি, বেতন গ্রেড হচ্ছে ১৮, ৮,৮০০ টাকা থেকে ২১,৩১০ টাকার স্কেলে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ সহ এসএসসি বা সমমানের শিক্ষাগত যোগ্যতা। কর্মী নম্বর ১৪ পদের নাম জুনিয়র টেকনিশিয়ান, উৎপাদন নিয়ন্ত্রণে নিয়োগ দেওয়া হবে ৩ জন, বেতন গ্রেড হচ্ছে ২০, ৮,২৫০ থেকে ২০,০১০ টাকার স্কেলে নিয়োগ দেওয়া হবে। এসএসসি বা সমমানের পাস। এসএসসি ভোকেশনালে অগ্রাধিকার পাবেন। কর্মী নম্বর ১৫ জুনিয়র টেকনিশিয়ান, অরিজিনেশনে নিয়োগ দেওয়া হবে ২ জন, ২০তম গ্রেডে ৮,২৫০ থেকে ২০,০১০ টাকার স্কেলে নিয়োগ দেওয়া হবে। এসএসসি বা সমমানের পাস। সংশ্লিষ্ট বিষয়ে এসএসসি ভোকেশনালে অগ্রাধিকার পাবেন। কর্মী নম্বর ১৬ জুনিয়র টেকনিশিয়ান, নিয়োগ দেওয়া হবে গবেষণা ও মান নিয়ন্ত্রণে ৫ জন, ২০তম গ্রেডে এসএসসি বা সমমানের পাস। সংশ্লিষ্ট বিষয়ে এসএসসি ভোকেশনালে অগ্রাধিকার দেওয়া হবে। কর্মী নম্বর ১৭ জুনিয়র টেকনিশিয়ান, মেকানিক্যালে নিয়োগ দেওয়া হবে ৩ জন, ২০তম গ্রেডে এসএসসি বা সমমানের পাস। যন্ত্রকৌশল বিষয়ে এসএসসি ভোকেশনাল অগ্রাধিকার দেওয়া হবে। কর্মী নম্বর ১৮ জুনিয়র টেকনিশিয়ান, নিয়োগ দেওয়া হবে ২ জন, ২০তম গ্রেডে
8,250 টাকা থেকে 20,010 টাকার স্কেলে এসএসসি বা সমমানের পাস তড়িৎ কৌশল বিষয়ে এসএসসি ভোকেশনাল অগ্রাধিকার দেওয়া হবে। কর্মী নাম্বার 19 জুনিয়র টেকনিশিয়ান ইউটিলিটি নিয়োগ দেওয়া হবে 2 জন 20তম গ্রেডে। এসএসসি বা সমমানের পাস যন্ত্রকৌশল বিষয়ে এসএসসি ভোকেশনাল অগ্রাধিকার দেওয়া হবে। কর্মী নাম্বার 20 জুনিয়র টেকনিশিয়ান উৎপাদনে নিয়োগ দেওয়া হবে 15 জন 20তম গ্রেডে। এসএসসি বা সমমানের পাস, তবে যারা সংশ্লিষ্ট বিষয়ে ভোকেশনাল পাস করেছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। কর্মী নাম্বার 21 জুনিয়র টেকনিশিয়ান নিয়োগ দেওয়া হবে 9 জন। কর্মী নাম্বার 22 জুনিয়র কেয়ারটেকার ক্লিনার নিয়োগ দেওয়া হবে 10 জন। কর্মী নাম্বার 23 জুনিয়র কেয়ারটেকার মালি নিয়োগ দেওয়া হবে 3 জন। এই 21 থেকে 23 নম্বর পদে এসএসসি বা সমমানের পাস চাওয়া হয়েছে। 14 থেকে 13 নম্বর কর্মীকে বর্ণিত পদসমূহ ব্যতীত অবশিষ্ট সকল পদের ক্ষেত্রে শিক্ষা জীবনের কোনো পর্যায়ের তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না। আবেদন দাখিলের শেষ তারিখ 21শে অক্টোবর 2024 তারিখ রাত 12টা 59 আর ফি প্রদান ও পেমেন্ট ভেরিফিকেশনের শেষ তারিখ 24শে অক্টোবর 2024 তারিখ রাত 11টা 59। আবেদন ফি অফেরযোগ্য 200 টাকা বাংলা কিউআর কোডের মাধ্যমে আবেদন ফি প্রদান করতে হবে। প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণীর কিভাবে নির্ণয় করা হবে তার একটি চার্ট দেওয়া আছে, এই চার্টটা দেখে নেবেন আপনারা। বয়স 22শে সেপ্টেম্বর 2024 তারিখে চাওয়া হয়েছে। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধী প্রার্থী ব্যতীত সকল পদের ক্ষেত্রে নবম থেকে দশম গ্রেডে অন্তর্ভুক্ত পদের জন্য 21 থেকে 30 বছর, 16 থেকে 18 এবং 20তম গ্রেডভুক্ত পদের জন্য 18 থেকে 30 বছর। মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ 32 বছর। 21, 22, 23 নম্বর বর্ণিত পদে জুনিয়র কেয়ারটেকার পিয়ন, জুনিয়র কেয়ারটেকার ক্লিনার, জুনিয়র কেয়ারটেকার মালি এই 3টি পদের ক্ষেত্রে একটি আবেদনের মাধ্যমে পছন্দক্রম নির্ধারণ করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সহকারী কারিগরি কর্মকর্তা অরিজিনেশন পদের ক্ষেত্রে প্রার্থীর সংশ্লিষ্ট বিষয় বা অতিরিক্ত উচ্চতর ডিগ্রি থাকলেও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে আবশ্যিকভাবে 4 বছর মেয়াদী ডিগ্রি থাকতে হবে। আগ্রহী প্রার্থীদের আগামী 22শে সেপ্টেম্বর 2024 তারিখ থেকে 21শে অক্টোবর 2024 তারিখের মধ্যে শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট erecruitment.bb.org অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার সময় অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করার নিয়ম ও অন্যান্য শর্তাবলী erecruitment.bb.org ওয়েবসাইটে বিস্তারিত পাওয়া যাবে। অনলাইন আবেদন করার পর প্রার্থী বাংলা কিউআর কোড সমৃদ্ধ একটি পেমেন্ট পেজ পাবেন। মোবাইল ফোনের পেমেন্ট অ্যাপ বাংলা কিউআর কোড সাপোর্ট করে এরূপ ব্যাংক এমএফএস এর মাধ্যমে বাংলা কিউআর কোড স্ক্যান করে 200 টাকা আবেদন ফি হিসেবে পরিশোধ করতে হবে। ফি প্রদান করার পর প্রার্থী কর্তৃক প্রদত্ত মোবাইল ফোনে এসএমএস প্রেরণ করা হবে। এসএমএস প্রাপ্তির পর ওয়েবসাইটে প্রার্থীকে ভেরিফাই পেমেন্ট লিঙ্কে ক্লিক করে পেমেন্ট ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে, অন্যথায় আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে বা অসম্পূর্ণ রয়ে যাবে। স্বাক্ষরিত মোহাম্মদ জোবাইদুল ইসলাম, পরিচালক এইচআরডি। প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, এই ছিল বাংলাদেশ ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য। সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশনে নিয়োগ দিচ্ছে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।